আপনি কিন্তু কথাও বলছেন, যে কথা বলছেন না তা না, আপনি কথা কিন্তু বলছেন, কিন্তু আপনি দুশ্চিন্তাতে আছেন। হয় না এরকম? অনেকে দেখলে আপনাকে বলে, না রে তোর কি হয়েছে, তুই তো অন্যমনস্ক, আর তোকে এত চিন্তাগ্রস্ত লাগছে কেন, বলে না? সেই চিন্তাটায় আমাদেরকে সৎসঙ্গের যে কথাগুলো শুনছেন সেগুলোকে ঢোকান, না হলে ভাগবতিক চিন্তা ঢোকান, ভগবানের চিন্তা, ভগবানের নামের চিন্তা, লীলার চিন্তা, এগুলো ঢোকানো। এটা যেন মাঝে মাঝে ভিতরে চলতে থাকে। যেমন কেউ প্রপঞ্চের বার্তা করছে, কেউ খারাপ আলোচনা করছে, আপনি যে একটা জম করবেন, একটা নিয়ম করবেন, একটা তপ করবেন, কপিল ভগবান যে বলছেন, তো সেইগুলো কিভাবে করবে? বলছে মা তুমি কিভাবে করবে সেইগুলো, এগুলো তো করতে হবে আমাদেরকে। কেউ প্রপঞ্চের বার্তা, খারাপ কথা বলছে, তো তার থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে। যে ভাগবত চর্চা আমাদের সাধন সম্বন্ধী বার্তা করে, যে ভাগবত চর্চা মানে ভগবানের চর্চা, আমাদের সাধনের চর্চা মানে আমরা যে ভাগবতিক সে সমস্ত চর্চা করে, আমরা ভালোই তিনার কাছে বসলাম। যদি ব্যবসা করি, যদি আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসার কথা সে আপনার সামনে যে ব্যক্তিটা থাকবে, আপনি ব্যবসার কথা তার কাছে বলবেন। আপনি যদি চাকরি করেন, চাকরির কথা বলবেন। আর যদি আপনার সামনে যদি কোনো সাধক বসে থাকে, তার সঙ্গে আপনি কি আলোচনা করবেন? সাধু হচ্ছে এই ভাগবতিক আলোচনায় করবেন। তাই বলছেন যে আমরা যদি কোনো সাধক নয় এমন ব্যক্তির কাছে বসিও, সে আমাদেরকে ব্যবসার কথা, বিভিন্ন কথা যদিও শুনিয়েও থাকে, আপনি কিন্তু আপনার চিন্তায় মগ্ন থাকেন। এটাই হচ্ছে ভক্তের চালাকি। মগ্ন কিন্তু আপনাকেই থাকতে হবে, চিন্তা কিন্তু আপনাকেই করতে হবে। যেমন আপনি অজান্তেই সাংসারিক চিন্তা করছেন, তেমন আপনাকে জেনে শুনে ওই চিন্তাটাকে আনতে হবে। আর কথা বলার মাঝে মাঝে রাধা 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 করে স্মরণ করতে থাকতে হবে। কথা বলছেন, কথা বলছেন, মাঝে মাঝে মুখ বন্ধ, সে বুঝতেও পারলো না যে আপনি আপনার কাজ করে নিচ্ছেন। আপনি আপনার ভিতরে চিন্তাগুলোকে নিয়ে আসছেন। আমরা সাবধানতাতে কেন থাকতে পারি না? কারণ বলে আমাদের ভিতরের লক্ষ্য এখনো তৈরি হয়নি। প্রত্যেকের জীবন